এখানে যে টুকরিগুলো বিক্রি হচ্ছে বড় সাইজ এগুলো 30 টাকা, ছোটগুলো 25 টাকা। প্রচুর এখানে এও বিক্রি হচ্ছে আপনার যেগুলো ফানুস, আর এছাড়া যত রকমের বাজি আছে সবই রয়েছে। তো দেখা যাক কিরকম কি দাম আছে, মানে এই রং মশলাগুলো কি দাম আছে? একটার মধ্যে 4 কালার। হ্যাঁ, এগুলো কি দাম? দাম হচ্ছে 80 টাকা। মানে ক পিস আছে? 5 পিস 80 টাকা। আর একটার মধ্যে এটা 70 টাকা দাম। একটার মধ্যে 3 কালার আছে, 5 পিস। আচ্ছা, কিছু কম সম হবে না? এবছর 25-এ মানে 2025-এ 20শে অক্টোবর পড়েছে কালী পুজো। তো ন্যাচারালি কালী পুজোর টাইমে তো সবাই কম বেশি বাজি ফাটায়, বাড়িটা আলো দিয়ে সাজানো হয়, এসব চলে। তো ছোট থেকে বড় সবই বাজি ফাটিয়ে মানে হয়েছি একটা কালচারের মধ্যে দিয়ে যাওয়া, যে কালী পুজো তো বাজি ফাটানো হবে। তো বাজি মানে তো এই নয় যে শুধুমাত্র শব্দবাজি থাকবে, যেখানে এই চকলেট বোম বা কালী পটকা, লঙ্কা পটকা এসব তো নয়। এছাড়াও কিছু আতশবাজি থাকে, যেমন রং মশাল, চরকি, তুবড়ি, 5 শট, 10 শট এসব থাকে। আরো অনেক রকমের বাজি আছে। এখন তো অনেক কালারিং ফুলঝুরিও বেরিয়ে গেছে, অনেক কিছু আছে, বেশ ভালো, সময়ের সাথে সাথে আপডেট হয়েছে। তো ইউজুয়ালি আমি যেখানে থাকি নর্থ কলকাতার একটা জায়গাতে, তো সেখানে লোকাল এরিয়া থেকেই বাজি কেনা হয়। ডানলপে বাজির বাজার বসে ছোট করে, এছাড়া ময়দানে একটা বাজির বাজার বসে, কলকাতা পুলিশ সম্ভবত অ্যারেঞ্জ করে। আতশবাজি বসে। আর গ্রিন বাজি নিয়ে কিছু হইচই চলছে, বাট গ্রিন বাজি এখনো পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচারিং হচ্ছে না, যেটা পরিবেশ বান্ধব, অর্থাৎ এনভায়রনমেন্টে কোনো এফেক্ট ফেলবে না, ধোঁয়াটা কম হবে আর কি। তো যাই হোক, আমি এবছর গেছিলাম চম্পাহাটিতে প্রথমবার এই বাজি বাজার দেখতে। তো চম্পাহাটির বাজি মার্কেট কিরকম সেই নিয়ে একটা ট্রাভেল ব্লগে অলরেডি ভিডিও আমি আপলোড করব। বাট ওখানে তো আমি শুধুমাত্র কিভাবে গেলাম, বাজি মার্কেট ঘুরলাম, সেইগুলো নিয়ে বলা। কিন্তু চম্পাহাটি নিয়ে আমার কিছু কথা আছে, যে চম্পাহাটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাজির একদম হার্ট যাকে বলে, ঠিক আছে, একেবারে সেন্টার, একদম অরিজিন। গোটা ভারতের মধ্যে হচ্ছে বাজির অরিজিন হচ্ছে শিবকাশি, তামিলনাড়ু। আর ইস্টার্ন জোনের মধ্যে ইনফ্যাক্ট চম্পাহাটি হচ্ছে হার্ট। কেন? যেটা জানলাম, চম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনার একটা গ্রাম পঞ্চায়েত এলাকা, চাষবাস হয়, আশপাশে বাড়িঘর দর সংখ্যা কম তুলনামূলকভাবে, ফ্ল্যাট কালচার নেই সেখানে, গ্রাম পঞ্চায়েত, তো মানুষের বাড়িঘর দর রয়েছে। সেখানে নামলাম, নেমে দেখলাম যে চম্পাহাটিতে স্টেশন থেকে নেমে মিনিট 10-12 মতো লাগছে অটোতে, যেখানে বাজি বাজারটা চলছে সেখানে নামিয়ে দিল। দেন সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে মোটামুটি আমি যদি কম বেশি একটা বাজি মার্কেট ভিড়ভাট্টা রয়েছে, 15 মিনিট হাঁটি, রাস্তার দু সাইডে সব মিলিয়ে কম বেশি বলছি 200-র উপর দোকান আছে, কম বেশি বলছি। আমি শেষটা পুরো মানে মানে পুরো মেলাটা ঘুরিনি বা পুজো মার্কেটটা ঘুরিনি। তো যেটা জানলাম যে চম্পাহাটি নিয়ে সবসময় প্রত্যেক বছরই খবরে কিছু না কিছু বেরোয়, যে এত কেজি বাজি আটক হয়েছে, এত কেজি এই আটক হয়েছে, ওই আটক হয়েছে, সেগুলো সবই কিন্তু নিষিদ্ধ বাজি, অর্থাৎ শব্দবাজি। আতশবাজি নিয়ে কিন্তু পুলিশের কোনো ধরপাকড় নেই, কারণ পুলিশই সেখানে ওই মেলাটা কন্ট্রোল করছে, ভিড় কন্ট্রোল করছে, গাড়ি ঘোড়া যে রাস্তাটা মেলাটা চলছে মানে মার্কেটটা বসেছে, সেখানে বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না। এই পুরো ব্যাপারটা কিন্তু পুলিশই অর্গানাইজ করছে, পুলিশই দেখাশোনা করছে। তো ন্যাচারালি সেখানে ধরপাকড়ের ব্যাপার নেই, আতশবাজি কেন, বাড়ি চলে আসো। সমস্যাটা কোথাও হতে পারে? ফেরার ক্ষেত্রে যাওয়ার সময় তো আমি শিয়ালদা থেকে ট্রেনে করে গেছি, কিন্তু ট্রেনে যেহেতু বাজি তোলাই নিষিদ্ধ, তাই আপনাকে বাসে করে ফিরতে হবে, সেটা নিয়ে আমি পরে আসছি। তো যেটা বলার বিষয়, এই যে চম্পাহাটি এটা বাজির আড়ত, যেটুকু জানতে পারলাম সারা বছর এখানে বাজি তৈরি হয়, ঘরে ঘরে বাজি শিল্প, মানে এটা কম বেশি বলছি ওই এরিয়াতে প্রায় 1000-এর কাছাকাছি বাড়ি আছে, তার বেশি তো কম নয়। সবার ঘরে ঘরে সবাই মিলে বাজির কাজ করছে, সবাই, ছোট থেকে একেবারে বৃদ্ধ, বৃদ্ধা, বয়স হয়ে গেছে, তারা ডেইলি 400 টাকা রোজে কাজ করেই চলেছে সারা বছর। ধরা যাক ওদের কাছে এখন এখন মানে এই টাইমটা একটু রিল্যাক্স, একটু ছুটি, মানে এখন কাজ কম এরকম। ঠিক শীতকালটা পড়বে, এদের কাজ শুরু হয়েছে, এবং শীতকাল থেকে এরা বর্ষার আগে বা বলা চলে বর্ষাতেও কম বেশি, বর্ষার টাইমে ওরা প্যাকেজিং করে বেসিক্যালি, বর্ষার আগে পর্যন্ত মানে একদম গরমকাল পর্যন্ত বলছি, তখন ফুল দামে ওদের ম্যানুফ্যাকচারিং হয়। আর বর্ষার টাইমটাতে ওদের প্যাকেজিং এর কাজ হয়, এটা মাথায় রাখতে হবে। যেটা জানতে পারলাম ঘরে ঘরে সবার ঘরে ঘরে বাজি তৈরি হয়, মানে ওখানে বাজিটা যেন কমন ব্যাপার, গৃহশিল্প, কুটির শিল্পের মধ্যে পড়ে বাজি শিল্প। এবং মার্জিনটা শুনুন, মার্জিনটা শুনে আমি মানে আমার চোখ কপালে উঠেছে। সাপোজ প্রত্যেকটা পাড়াতে বাজি তৈরি হচ্ছে, ফ্যামিলি একজন করছে তা না, ফ্যামিলির সবাই করছে, স্বামী স্ত্রী বাচ্চা, বাচ্চা হয়তো পড়াশোনা করতে করতে করছে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, কখনো কখনো রাশ টাইমে দেখা যাচ্ছে যে বয়স্করাও করছে, 400 টাকা রোজে পায়। একটা চকলেট বোম বানাতে 4টে স্টেজ থাকে, কি যে কোনো একটা তুবড়ি বানাতে 4টে স্টেজ থাকে, চালা, গাঁথা, আলাদা আলাদা করা, এইসব যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো
মোটামুটি কম বেশি যে 4টে স্টেজ থাকে সেখানে সবাই মিলে হয়তো স্টেজ বাই স্টেজ করছে, স্টেপ বাই স্টেপ করছে। বাজিটা তৈরি হলো, তারপর ধরা যাক সেটা প্যাকেজিং হয়। যদি প্যাকেজিং এর ক্ষেত্রে যাই, হিসাব হচ্ছে যে ধরুন আপনি 1000 পিস রং মশাল প্যাকেট করলেন, মানে 20টা করে একটা প্যাকেটে থাকে, এরকম 1000 পিস করলে কেউ পায় 100 টাকা। সারাদিনে 5000 করলে মানে 500 টাকা। মানে মণিমুরগির মতো তো চলছে, কার রান্না বান্না, খাওয়া দাওয়া, শোয়া, আর ঘরে ঘরে ওই বাজি তৈরি হয়ে যাচ্ছে। এবার এই যে বাজিগুলো তৈরি হলো, সেটা কোনো ডিস্ট্রিবিউটর তুললো বা মালিক তুললো, যে কাজটা দিয়েছে সে তো মালটা তুলে নিল। মালটা তুলে নেওয়ার পর লোকাল যা বড় দোকানদার আছে, সে কিন্তু শুধু ওই মালটা বিক্রি করবে। এখানে বড় বড় দোকান রয়েছে, সেই দোকানগুলোতে মানে যেগুলো পার্মানেন্ট দোকান দেখলাম, কিছু অস্থায়ী দোকান আছে টালির ঘর বেড়া দিয়ে ঘিরে করেছে, আর কিছু ফিক্স দোকান আছে যেখানে সারা বছর বাজি বাজে। মানে বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান, খেলাধুলো, কোনো সেরেমানি থাকলো, সেখানে যে বাজি সাপ্লাই, ও ইস্টার্ন জোনে বলছি ভারতে, সেটা চম্পাটি হয়ে যায়। তো ওই বাজির দোকানগুলো কিন্তু ফিক্স দোকান, বোঝাই যাচ্ছে ওগুলো ফিক্স দোকান, সারা বছর খোলে। সেই দোকানদারের কাছে কিন্তু যে ম্যানুফ্যাকচারার বা যে মালিক মালটা তৈরি করেছে সে পাঠিয়ে দিল। মালিক কিন্তু একটা লাভ রেখেই পাঠাচ্ছে দোকানে। এবার ওদের কাছে আমি যেটা হিসাবটা পেলাম, যেটুকু জানতে পারলাম, সাপোজ ওদের ওখানে বাজির এই যে মার্কেটটা, যে বুম টাইমটা, রাশ টাইমটা, মানে দিওয়ালি উপলক্ষে, সেটা শুরু হয় অলমোস্ট সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে। সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে বিশ্বকর্মা পুজো কি থার্ড উইক অফ সেপ্টেম্বর পর্যন্ত পাইকারি রেটে মাল গোটা নর্থ ইস্ট জোনে বিক্রি হয় ভারতে, সেখানে দামটা কম থাকে। তারপর সেপ্টেম্বরের পর থেকে শুরু হয় খুচরো বিক্রি, মানে লোকাল যারা দোকানদার রয়েছে, সাপোজ কেউ দক্ষিণেশ্বর রয়েছে, কেউ ডানলপ, কেউ সোদপুর, কেউ মধ্যমগ্রাম, ইভেন দ্যাট কেউ বাঁকুড়া বিষ্ণুপুর থেকেও এসছে গাড়ি করে, ভাড়া নিয়ে, রিজার্ভ করে, তারা এই টাইমে, অর্থাৎ এই দুর্গাপুজোর টাইম থেকে কালী পুজোর আগে পর্যন্ত খুচরো দামে বিক্রি মানে কিনবে, কিনে সে তার লোকাল এরিয়াতে বিক্রি করা শুরু করবে। খুচরো দামের হিসেবটা এবার আমি আপনাদের দিই। কোনো দোকানদার সাপোজ এই যে সেপ্টেম্বর থেকে এই ছট পুজো পর্যন্ত যদি 10 লাখ টাকার মাল তোলে, তাহলে নাকি তার শুধু পাইকারি রেট, সেপ্টেম্বরের ফার্স্ট থেকে বলছি, পাইকারি রেটে এবং এই খুচরোতে তার সব মিলিয়ে প্রফিট থাকে অ্যারাউন্ড 20 থেকে 25 lakhs, মানে লাভ থাকে তার খালি। মানে 10 লাখে কিনে সে 35 লাখে মালটা বেচে দেবে। ভাবুন কতটা লাভ। খুচরো বিক্রেতা একজনের সাথে কথা হচ্ছিল, সে বাঁকুড়া থেকে এসছে, তাও বাঁকুড়ার কতটা ভেতর থেকে, মানে সেখানে তো অতটা আমাদের কলকাতার মতো দাম পাবে না। তাতে সে বলছে আমি 6,000 টাকার বাজি গত বছর কিনেছি, সেই লোকটা বলছে আমি ওখানে বিক্রি করেছি 15,000 টাকা, মানে 2.5 গুণ লাভ রেখেছে। তাহলে খুচরোতেই যদি এই লাভটা থাকে, তাহলে বুঝতে পারছেন কত দাম। আমি এখানে কিছু ক্লিপিংস দেবো, সেগুলো দেখলে বুঝতে পারবেন। সাপোজ একটা 5 শটের দাম আমাদের এখানে দাম পড়ে 250 টাকা, 230, এর কমে নাবে না দামটা। ওখানে বিক্রি হচ্ছে 130 টাকা। তাহলে যে দোকানদার ওখানে 130 দিয়ে কিনে এখানে 230-এ বিক্রি করছে, তার 100 টাকা লাভ আছে। বড় বড় যে চরকাগুলো, এখানে 10 টাকা পিস বিক্রি হবে, ওখানে বিক্রি হচ্ছে 10 পিস 40 টাকা, 45 টাকা, খুব বেশি হলে 50 টাকা। তাহলে লাভটা কতটা হচ্ছে। রং মশলার ক্ষেত্রেও তাই, চরকার ক্ষেত্রেও তাই। তুবড়ি, আমি বড় বড় সাইজের তুবড়ি জাস্ট 4-5 খানা নিয়ে এসেছি। সেই তুবড়িগুলোর দাম ওখানে হাইস্ট বড়টা 25 টাকা, এখানে ওটা 70-60 টাকায় বিক্রি হয়ে যাবে। তাহলে লাভটা কতটা ভাবুন। এটা তো দোকানদার যাচ্ছে, নিচ্ছে, নিয়ে চলে আসছে। সারা বছর ধরে যে সমস্ত মানুষরা তৈরি করছে, তারাও তো একটা পারিশ্রমিক পাচ্ছে। তাহলে বাজি শিল্পতে কতটা লাভ ভাবুন। এটা একটা বৃহৎ বড় শিল্প, কয়েক হাজার কোটি টাকার ট্রানজাকশন হয়, এটা আমি বুঝলাম আজকে কি। পশ্চিমবঙ্গ সরকার হয়তো বাজি শিল্প নিয়ে কিছু ভাবনা করা উচিত, যে এই জিনিসটা নাকি টোটালটাই ইল্লিগালি বিক্রি হচ্ছে, ইল্লিগালি তৈরি হচ্ছে, সেটা কি করে একটা প্রসেসের মাধ্যমে প্রপার সেফটি সিকিউরিটি মেনটেন রেখে বানানো যায়, সেদিকে ফোকাস দেওয়া উচিত আই থিঙ্ক। বিকজ ওখানে যেতে যেতে অটোতে কয়েকজনের মুখে শুনলাম, তারা শুনেওছে আশপাশের গ্রামে যে মাঝে মধ্যে যে কিছু ক্যাজুয়ালিটি হয়, বিস্ফোরণ ঘটে, মানে ওই বলে না যে কেমিক্যালের যে রেশিওতে বানানোর কথা, সেটা কম বেশি হয়ে গেলে বিস্ফোরণ ঘটবে, ড্যাম পড়ে যেতে পারে। বর্ষার টাইমে বিস্ফোরণগুলো নাকি বেশি ঘটে, গরমকালে অতটা হয় না। তো ওই জন্য ওরা চেষ্টা করে বর্ষা পড়ার বা বর্ষার একেবারে প্রায় স্টেজ, মানে সবে সবে বর্ষা পড়ছে সেরকম টাইমের মধ্যে ম্যানুফ্যাকচারিংটা পুরো কমপ্লিট করে ফেলতে। তাতেও অনেক সময় হয়তো গোডাউনে স্টক করতে গিয়ে বিস্ফোরণ ঘটে যাচ্ছে, চাপে থেকে করছে, এতে বহু মানুষ মারা যায়, প্রত্যেক বছরই নাকি যায়, ওটা কমন ব্যাপার ওখানকার, সেটা সাধারণ মানুষও জানে। কিন্তু ওরা এসবের পরেও বলছে যে এই রিস্ক নিয়ে ওরা কাজ করে চলেছে। বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসে। ধরুন, হয় না যে একটা বয়সের পর কি কাজ করবো, লেবার হিসেবেই বাজি তৈরি করছে অনেকে। সেই তৈরি করেও বলছে এক একজন 2 তলা 3 তলা বাড়ি করে ফেলেছে, জায়গা জমি কিনে ফেলেছে। আর দোকানদার যারা রয়েছে সারা বছর দোকানদারি করছে, তাদের তো ব্যাপারই আলাদা, 2-3টে গাড়ি, ফ্ল্যাট, কলকাতা সাইডে গড়িয়ে ফুরিয়েতে, মানে এলাহি ব্যাপার স্যাপার। তাহলে বাজি শিল্পটা বিশাল বড় শিল্প কিন্তু। আর যার কেন্দ্রবিন্দু হচ্ছে চম্পাহাটি। নুঙ্গিতে বিক্রিবাট্টা হয়, তবে চম্পাহাটির মতো নয়। তো আজকে গিয়ে আমি বুঝলাম যে চম্পাহাটি বাজি মার্কেট এবং তৎপর ওই এলাকার মানুষজনদের যে ব্যাপার স্যাপারটাই পুরো আলাদা। এরপরেও পুলিশ যায়, তারা
সুপারভিশন করে যাতে শব্দবাজি বিক্রি না হয়। হচ্ছে, আমি দেখেছি হচ্ছে, সেখানে অনেক কিছুই চলছে। সেরকম ভাবেই সবটা হয়তো ম্যানেজেবল। যাই হোক, সেই বিষয়ে আমি আর এখানে পাবলিকলি বললাম না। তবে আমি চম্পাটিতে যেটুকু দেখে এলাম আজকে, তাতে এটুকু বুঝেছি যে কেউ যদি চায় বাজির উপর বিজনেস করবে, চম্পাটি থেকে মাল কিনে এনে কলকাতা সারাউন্ডিং শহরতলিতে বিক্রি করলে ভালো লাভ, জাস্ট ফর দ্য টাইম বিং। আর ওখানে যেহেতু বড় বড় মার্কেট সারা বছর ধরে বিক্রি বাট্টা প্লাস ইস্টার্ন জোনে মানে সাপ্লাই যায়, তো ন্যাচারালি একটা দোকানদার যদি এই 2 মাসের জন্য 10 লাখ ইনভেস্ট করে, তার প্রফিট মার্জিনটা কতটা? তারপর তার থেকে মাল কিনে নিয়ে এসে খুচরো দামে কিনে নিয়ে এসে এখানে বিক্রি হচ্ছে, তখন তার উপর আবার এখানকার দোকানদাররা লাভ রাখছে। বুঝতে পারছেন যে অরিজিনালি একটা, হয়তো সাপোজ একটা তুবড়ি বানাতে খরচ পড়ছে, বা সেই দোকানদার কিনছে 20 টাকা, 5 টাকা লাভ রেখে আমাদের বিক্রি করছে 25 টাকা, সেটা এখানে এসে বিক্রি হয়ে যাচ্ছে 40-50 টাকা কি তারও বেশি দামে। আশা করি বোঝাতে পারলাম বাজি মার্কেটের ব্যাপারটা কি, মানে যেটুকু ফিল করলাম, সরেজমিনে দেখে এলাম। স্টে টিউন অন বং স্টোরিজ।